অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে আলোচনার সময় প্রধান উপদেষ্টা কথা জানান। এ সময় অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন। সামরিক শিল্পের বাজারে দাপট বাড়ছে তুরস্কের। গেল বছরের তুলনায় দেশটির প্রতিরক্ষা ও অ্যারোস্পেস কোম্পানির রপ্তানি বেড়েছে 22 ভাগ। মুদ্রার হিসাবে যে পরিমাণ প্রায় $3 বিলিয়ন। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক ও যুদ্ধ জাহাজের বাজারে তুরস্কের চাহিদা সবচেয়ে বেশি। এসব নিরাপত্তা সরঞ্জাম যাচ্ছে বিশ্বের 185টি দেশে। আগে থেকেই তুর্কি সমরাস্ত্রের ক্রেতা বাংলাদেশ বৃহস্পতিবার নতুন অস্ত্র বিক্রির প্রস্তাব এলো আঙ্কারার পক্ষ থেকে। সচিবালয় সফররত তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাটের সাথে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বৈঠকে উঠে আসে এই প্রসঙ্গ। ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, দুই দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যিক দিক আরো খতিয়ে দেখা হবে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এটা এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। পরে দুপুরে তারা যোগ দেন এফবিসিসিআই আয়োজিত গোল টেবিল বৈঠকে। যৌথ কিংবা আলাদাভাবে কোন খাতে কি পরিমাণ বিনিয়োগ করা যায় তা নিয়ে খোলামেলা আলোচনা করেন দুই দেশের ব্যবসায়ীরা। মোটা দাগে আগ্রহ আসে নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ, অবকাঠামো ও জ্বালানি খাত নিয়ে। তুরস্কের বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করতে আগ্রহী তিনি। বাংলাদেশ ও তুরস্ক একসাথে প্রায় $1.5 বিলিয়ন বাণিজ্য করছে। আমরা এটিকে দ্বিগুণ করতে চাই। এখানকার বাজার যেমন সম্ভাবনাময়, তেমনি বাংলাদেশকে কাজে লাগিয়ে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিরও সুযোগ আছে। সহযোগিতা বাড়তে পারে অস্ত্র ও সামরিক খাতে। চলতি বছরই বৈঠকে বসবে বাংলাদেশ ও তুরস্কের জয়েন্ট ইকোনমিক কমিশন। থমথমে ভারত বাংলাদেশ সীমান্ত। বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাটা তারের বেড়া নির্মাণ নিয়ে সোমবার থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা। বিজিবি এবং স্থানীয়দের বাধায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকও হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ছাড়াও নওগাঁতেও একই ঘটনা ঘটেছে। ধামইরহাটের বস্তাবর সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলে তাদের কাজ বন্ধ করে দেয় বিজিবি। এছাড়া ঝিনাইদহেও ভারতের দখলে থাকা বাংলাদেশের 5 কিলোমিটার জায়গা উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে বেড়া নির্মাণ সহ নানা ইস্যুতে বর্তমানে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর দাবি, আপত্তি সত্ত্বেও এখনো নাকি পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচরে কাঁটা তারের বেড়া দিচ্ছে বিএসএফ। ভারত বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার সীমান্ত আছে, যার 2216 কিলোমিটার লম্বা সীমান্ত আছে পশ্চিমবঙ্গের সাথে। এর মধ্যে কিছু কিছু স্থানে নেই কাঁটাতারের বেড়া। হঠাৎ করেই গত কয়েকদিন ধরে এসব স্থানে কোনো রকম অনুমতি ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণে মরিয়া হয়ে উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়দের বাধায় সেসব স্থান থেকে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। বলা চলে সেসব এলাকা থেকে রীতিমতো ভয় পেয়ে পালিয়ে গেছে তারা। সেখানে কাঁটাতারের বেড়া দিতে না পেরে এখন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বন্ধে সীমান্তে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা বসিয়েছে ভারত। বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কের পারদ তলানিতে। সে কারণেই ভারত এখন 400 কিলোমিটার বেড়াবিহীন সীমান্তে স্থায়ী এবং অস্থায়ী বেড়া নির্মাণে তৎপর হয়ে উঠেছে। এই কার্যক্রমে একসাথে কাজ করছে কেন্দ্র এবং রাজ্য সরকার। বিএসএফ এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, অরক্ষিত সীমান্তের বেশিরভাগই বেড়া নির্মাণের কাজ শেষ করার প্রক্রিয়ার মধ্যে আছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে কোনো স্থায়ী বেড়া নির্মাণ বা কোনো বেড়া নির্মাণের অনুমতি নেই। আমরা তা করতে গেলে বিজিবির অনুমতি নিতে হবে। এই ধরনের একাধিক বৈঠক চলছে বলেও জানায় এই কর্মকর্তা।
সম্ভাব্য অনুপ্রবেশ, মানব পাচার এবং চোরাচালান রোধে বাংলাদেশের সাথে বেড়াবিহীন আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা বলছে ভারতীয় গণমাধ্যম। এজন্য ঐতিহ্যবাহী কৌশলের সাথে অত্যাধুনিক প্রযুক্তি মিলিয়ে কঠোর নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। এর মধ্যে রাত্রিকালীন ক্যামেরা, মোশন ডিটেক্টর, ইম্প্রোভাইজড অ্যালার্মও বসিয়েছে বিএসএফ। 54 বছর ধরে দেশের একটি নদী এবং সংলগ্ন চর দখলে ছিল ভারতের, অথচ এটি বাংলাদেশের ভূমি, যা উদ্ধারে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। অবশেষে সেই কাজটি করে দেখালো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। 6 জানুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে এ ভূমির মালিকানা বুঝে নেয় বিজিবি। এতদিন স্থানীয় মানুষজন এ নদীতে মাছ ধরা সহ কোনো কাজেই যেতে পারতেন না। এখন থেকে অবাধে নিজ দেশের ভূমিতে বিচরণ করতে পারবেন তারা। ভারতের কবল থেকে কোদালিয়া নদীর এবং সংলগ্ন যে চর বাংলাদেশের দখলে এসেছে তার আয়তন 5 কিলোমিটার। এমন সাহসী পদক্ষেপ ও সফলতায় প্রশংসা পাচ্ছে দেশের সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয় সরকারের উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব করা হবে এবং ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ। নির্বাচনে যাতে সরকারি চাকরিজীবীরাও প্রার্থী হতে পারেন সেই প্রস্তাব রাখার পাশাপাশি নির্বাচনের খরচ কমাতে স্থানীয় সরকারের সবকটি নির্বাচন একসঙ্গে করার সুপারিশ করা হবে বলে মন্তব্য করেন তিনি। রোববার দুপুরে চট্টগ্রামের একটি হোটেল স্থানীয় সরকার সংস্কার কমিশনের অংশীজনদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা জানান ডক্টর তোফায়েল। বলেন, বিভিন্ন জায়গায় অংশীজনদের সঙ্গে সভায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের জোর দাবি জানিয়েছে সংস্কার কমিশনের কাছে। নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের প্রভাব মুক্ত করতে এটি ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি বলেন, নির্বাচন আমাদের দেশে খুবই ব্যয়বহুল হয়েছে, একটা প্রার্থীর জন্য আরেকটা সরকারের জন্য। আমি নির্বাচন কমিশন থেকে তথ্য নিয়ে দেখেছি, গত সরকারের সময় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো হয়েছে এতে খরচ হয়েছে 23,000 কোটি টাকা। 19 লাখ লোককে নিয়োগ করা হয়েছে, দিন লেগেছে 225 দিন। তাহলে এই জিনিসটা অনেক ব্যয়বহুল, অনেক সময় নষ্ট করে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার ফলে কাজকর্ম ব্যাহত হয়। খরচের বহর না কমালে ভালো মানুষ নির্বাচনে আসতে পারবে না বলে মন্তব্য করে তিনি বলেন, একটা কমন কথা আসছে যে ভোট কেনাবেচা হবে। ভোটের মধ্যে টাকা খরচটাও শুধু সংসদীয় পদ্ধতিতে হচ্ছে তা নয়, একজন মেয়র হতে হলে 41টি ওয়ার্ডের মধ্যে খরচ করতে হচ্ছে। এই খরচের বহরটা কিন্তু কমাতে হবে নির্বাচন থেকে। গভীর রাতে সাভারের ফুলবাড়িয়ায় দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্স ও 2 বাসে ভয়াবহ আগুন, অন্তত 4 জনের প্রাণহানি, আহত আরও 7। সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জানালেন ডক্টর ইউনূস। সংস্কার পরিকল্পনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সমর্থন। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়াকে ভর্তি, চিকিৎসার শুরুতেই বিএনপি চেয়ারপারসনের মেডিকেল টিমের সাথে বৈঠক করলেন হাসপাতালের চিকিৎসকরা। আরও ভয়াবহ রূপ নিয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানো লস অ্যাঞ্জেলেসে, কমপক্ষে 5 জনের মৃত্যু, সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1.5 লাখ বাসিন্দাকে।